সিকিমে যে সময় দুর্যোগ দেখা দিয়েছিল 2025-এর অক্টোবর মাস, আমরা ঠিক সেই সময় সেই দিনটায় সেই সিকিমে প্রেজেন্ট ছিলাম। অ্যান্ড পুরো প্রকৃতির উগ্র রূপ আমরা নিজের চোখে দেখেছি, ল্যান্ডস্লাইড হতে দেখেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রয়েছে পাদামচেন ডে 3। দেন একটু পরে আমরা বেরিয়ে যাচ্ছি জুলুকের জন্য। তো এখন রেডি হয়ে জাস্ট সাইট সিনগুলো ভিজিট করতে যাবো। ভিজিট মানে জাস্ট একটুখানি ঘুরতে যাবো, মর্নিং ওয়াক টাইপ করে এসে দেন আমরা বেরিয়ে যাচ্ছি জুলুকের জন্য। আর যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, যাতে যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য খুব হেল্পফুল হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটা ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে পাদামচেন থেকে বেরিয়ে যাচ্ছি হোমস্টেটা থেকে। অ্যান্ড আমাদের গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। কিন্তু সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি নেমে গেছে। ভেবেছিলাম একটুখানি ক্লিয়ার আকাশটা পাবো, বাট কতটা কী হবে জানি না। কিন্তু এখানকার ওয়েদারে তো কোনো ঠিক নেই, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। তো আপাতত বেরিয়ে যাই, দেন দেখা যাবে। আর এখন হোমস্টে থেকে আর এখন হোমস্টে থেকে জাস্ট ব্রেকফাস্ট দিচ্ছে। ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাবো। আজকে যাব হচ্ছে জুলুকের জন্য। পাদামচেনে যে হোমস্টেতে ছিলাম সেখানকার ওনার নিজে উনি সাজেস্ট করেছিল, যেহেতু আমরা আজকে অনেকটা উপরে উঠছি, তো সেই কারণে রুটি আর ছোলা দিয়ে কিছু একটা আমাদের করে দিয়েছিল, যাতে আমাদের শরীরে কোনোরকম কোনো সমস্যা না হয়। 4 অক্টোবর 2025, সিকিমের ভয়াবহ সময়টা অলরেডি শুরু হয়ে গেছে। কে জানতো এই একটা ছোট্ট বৃষ্টি হতে হতে কত দূর অবধি নিয়ে চলে যাবে লাস্ট পর্যন্ত। এই হোমস্টের এই হোমস্টের হচ্ছেন ইনি ওনার। অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভার উনি আসেননি, তো ওনাকে আমাদের রেসপন্সিবিলিটি দিয়েছে। কিন্তু দাদাটা এতটাই ভালো যে উনি কারোর উপর না ছেড়ে নিজেই নিয়ে যাচ্ছে আমাদেরকে জুলুক পর্যন্ত। তো এই ফুল হোমস্টেটা হচ্ছে ওনার। এখানে খাবার দাবার, এদের বিহেভিয়ার, ইনফ্যাক্ট কী খেতে হবে, কতটা কীরকম টাইপের প্রেফার করছে, সব কিছু ওনারা হেল্প করছে। রুমগুলো প্রচণ্ড ভালো, সার্ভিসিং খুব ভালো, খাবার দাবারের কোয়ালিটি তো খুবই ভালো। আমি এই হোমস্টেটার নাম অ্যান্ড নাম্বার মেনশন করে দেবো। ও ঠিক সে দিখায়েগা? ওকে ওকে। এই দাদাটা আমাদের আজকে আমাদের গাইড হচ্ছে এই দাদা, যিনি আমাদের হোমস্টের ওনার ছিল। তো যেতে যেতে সব কিছু বলবে, অ্যান্ড আমাদের ভুটানের সীমানাটাও দেখাবে বলছে। ইনি হচ্ছেন আমাদের হোমস্টেরই মালিক, যিনি আমাদের ড্রপ করতে যাচ্ছে হচ্ছে জুলুকে। অ্যান্ড ইনি আমাদের ভুটানের যে সীমানাটা সেটা দেখাবে বলেছেন। ভগবান যেটা করে ভালোর জন্যই করে, অ্যান্ড ভালোই হয়েছে আজকে আমাদের উনি ড্রাইভার দাদা আসেনি। তো হোমস্টে ওনার সিরিয়াসলি এত ভালো বলার মতো না। উনি আমাদের ফুল বলতে বলতে নিয়ে যাচ্ছে ভুটানের ওইটা। অ্যান্ড এখানটা ক্রস করার পরে আমরা দেখতে পাই ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে। অ্যান্ড ঠাকুরের অশেষ কৃপা যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। দাদা বলেছে ভালো ভালো সিন পেলে ওখানে আমাদের দাঁড় করিয়ে পুরো ফুল স্যাটিসফাই করে দেবে, যেহেতু এত টাকা দিয়ে এসেছি। সুনিতা বলছে টাকাটা এই যে বেকার খরচা হলো, থাকলে একটা দেখলে হতো। তন্ময়দা বলছে গাড়ি থেকে বের করে দেবে। তুমি কিছু বলবে তোমার বউকে? हाँ भूटान का हाँ। और सिक्किम इंडिया का बॉर्डर है वो, उससे দাদা আমাদের এখানে এই পার্কটাতে এসে দাঁড় করালো, টাইগার পার্ক। আমাদের এই পার্কটার এখানে নামালো, বললো গিয়ে একবার ঘুরে আসা দেখার জন্য। এখানে ভালো টুকটাক পয়েন্ট আছে, কিন্তু কালকের যাকে আমরা হায়ার করেছি সেই তার রেসপন্সিবিলিটি এগুলো দেখানোর, বাট সেগুলো কিছুই আমাদের দেখায়নি। এখানে একটা বসার জায়গা আছে। আর ও ভাই ভাই বিক্রম বিক্রম ধরবি নাকি এই জায়গাটা? তুই করবি নাকি কভার? কর না একটু তোর মতো কভার এই জায়গাটা। আমি রেকর্ড করছি অলরেডি। আস্তে আস্তে নামবে।
সুন্দর লাগছে, দোলনাও আছে ওই দিকটা দেখো। আস্তে আস্তে, বেশি দূরে যাবি না। আয় নিচেটা আয়। গাছগুলো আসছে বেগম, তুই তোর মতো এটা একটু ফুটেজটা নে। বিক্রম দেখ গাছটা ভেঙেও গেছে, এই গাছটা এত বড় বড় গাছ, সেই গাছগুলো পর্যন্ত হ্যাঁ আচ্ছা। আমাদের কিন্তু ভালো গাইড করছে না আপাতত। আমরা একটু নিচের লোকেশনে যাচ্ছি। ধারে চলে গেছো তো অনেক। আমি আসার আগে একটু ভেবেছিলাম একটু ভয়ঙ্কর ভাইবস হবে, এটাও ঠিক ওরকমই। গাছের মাথা দেখতে একদমই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে একদমই গ্রাউন্ড ফ্লোর যেটা বলা যেতে পারে, নিচে। আমরা সেই দিকেই এগোচ্ছি আর ওরা একদম সামনে চলে এসেছে। এই যে এই হচ্ছে খাই, দেখতেই পাচ্ছ তোমরা। ফটো তুলতে তুলতে পুরো ধারে একদম চলে এসেছি। এটা হচ্ছে ফুল খাই, অ্যান্ড খাইয়ের ওখানটা ক্রস করে ধোয়াটা মানে মেঘগুলো পুরো মনে হচ্ছে না হাত বাড়ালেই পাওয়া যাবে। তো ওই মেঘটা মানে পাহাড়টা হচ্ছে ওইখানে। অ্যান্ড আমরা জঙ্গল থেকে যে নেচার পার্কটাতে এসেছি, সেই নেচার পার্কের একদম সব থেকে নিচে আমরা আছি। দেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে ওইটা, তার উপরে আমাদের গাড়িটা রাখা রয়েছে ওই দিকটায়। দেন নেমে নেমে এইভাবে এসে এখানটায় জাস্ট এসেছি ফটোশ্যুট করতে, সাম কিছু ভিডিও করতে। তো মারাত্মক, মানে এতদিন পরে আজকে ফুল স্যাটিসফাই লাগছে। পাহাড়টা জাস্ট দেখো। ইকো নেচার পার্ক, নেচার পার্ক সিরিয়াসলি এটা নেচারেরই একদম। ইকো নেচার পার্ক, মেঘগুলো এমন ভেসে ভেসে আসছে, মনে হচ্ছে যেন একটু হলে হাতেই পেয়ে যাবো। এটা তো তাও এখন দেখা যাচ্ছে, একটু পরে দেখা যাবে না, বুঝতে পারছি না ফোনে ঠিক কতটা, ফোনে বোঝানো যাচ্ছে কিনা যে মেঘগুলো যে ভাসছে। বোঝা যাচ্ছে, দেখতে বিঘ্ন টাকা হেভি লাগছে, ফোনে বোঝা যাচ্ছে যে ভাসছে। এই তো উঠছে পুরো। একটু স্টিল ধরো তাহলেই বুঝতে পারবে, কোনো একটা জায়গায় স্টিল ধরো তাহলেই বুঝতে পারবে যে মেঘটা ভেসে ভেসে আসছে। অ্যান্ড আমরা পার্কটা থেকে বেরিয়ে পড়ি। অ্যান্ড এমন একটা জায়গা থেকে আমরা যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যেগুলো মেঘের মধ্যে থেকে আমরা ভেসে ভেসে যাচ্ছি। অ্যান্ড চারপাশে অলরেডি ততক্ষণ কুয়াশা, মানে চারপাশটা আস্তে আস্তে যত আমরা এগোচ্ছি জুলুকের দিকে, তত যেন চারপাশ পুরো সাদা হয়ে আসছে। রাস্তায় কোনো গাড়ি দেখা যাচ্ছে না, সামনে থেকে অনেক রাইডাররা আসছে। আর তোমরা তো এখানে দেখে বুঝতেই পারছো রাস্তার কী অবস্থা। আমরা তখনও ভেবে উঠতে পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটবে। অ্যান্ড এখান থেকে ক্লাউডগুলো কীরকম উড়ে উড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন উনুন হয় না, উনুনের কেউ ধোয়া দিয়েছে, কিন্তু থ্যাংক ইউ ভাইয়া ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই। অ্যান্ড আমরা এসে গেছি সেকেন্ড জুলুকের নেক্সট হোমস্টেতে, গিয়েই সব দেখাচ্ছি। তাড়াতাড়ি এসে গেলাম জুলুকের এই হোমস্টেটাতে। এসে তো গেলাম, কিন্তু একটু যে ঘুরতে বেরোবো তা পারবো না, কারণ ফুল বৃষ্টি হচ্ছে। একেতে রাস্তা ক্যাতক্যাতে, তার মধ্যে ঠান্ডা প্রচণ্ড, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের জুলুকের ভিউ পয়েন্ট। এখন ভিউ পয়েন্টের কিছু শো হবে না, কারণ ফুল মেঘলা হয়ে রয়েছে। অ্যান্ড আমরা অনেকটা উঁচুতে আমাদের হোমস্টেটা, এবার প্রচণ্ডই উঁচুতে। নিচ থেকে তো নিচে দেখাই যাচ্ছে ঘরগুলো, কি সুন্দর লাগছে। অ্যান্ড মেঘগুলো উড়ে যাচ্ছে বলে আমাদের পাহাড়টা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো চলো আমাদের হোমস্টেটায় রুমটা দেখাই। 106 নম্বর রুমে আমরা আছি। অ্যান্ড ঢুকতেই হচ্ছে একটা সুন্দর মিরর দিয়েছে। এখানে হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমে মেবি এখন কারেন্ট এখানে গেছে। এই হচ্ছে আমাদের বেড। অ্যান্ড এই ফুল হচ্ছে একটা সুন্দর আয়না, মানে ট্রান্সপারেন্ট টাইপের উইন্ডো করেছে। উইন্ডোটা খুললেই একটা সুন্দর ভিউ আসবে আমাদের, যদি কিনা মেঘলা না থাকে। আর যদি মেঘ থাকে এরকম খালি ধোয়া ধোয়াই দেখতে পাবো। আর এ পাশে আরেকটা ছোট্ট বেড টাইপের ছিল, সিঙ্গেল বেড ছিল আর কি। এটা সিঙ্গেল বেডের মধ্যে আমরা আমাদের জামা কাপড়গুলো রেখেছি। জুলুকে আমার
আমাদের ড্রাইভার মানে আমাদের যিনি ছিল এসে ছেড়ে দিয়ে গেছে, অ্যান্ড বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। প্রচণ্ড ফগি ওয়েদার, কিছু দেখাও যাচ্ছে না ঠিক মতো, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি। তো আজকে যাওয়ার কিছু নেই। তো আজকে আমরা সবাই মিলে আমাদের মতো টাইম স্পেন্ড করছি, ওরা দুজন ওদের মতো টাইম স্পেন্ড করছে। যাই হোক, এখানে আমরা দুইজন আমাদের মতো টাইম স্পেন্ড করছি, সব দুজন ভাই ভাই। হ্যাঁ। অ্যান্ড এখানে আমাদের দিয়ে গেছে খাবার, কোথায় গেল, এই যে দিয়ে গেছে পপকর্ন আর কুরকুরা। আর মোমো অর্ডার করা হয়েছে, মোমো আসছে। আচ্ছা, আমাদের মোমো অ্যান্ড আমাদের পার্টি শুরু। নো থ্যাংক ইউ, একটু ভেজিয়ে দাও না, কিছুই দেখা যাবে না। ইনফ্যাক্ট এই হোমস্টে থেকে ওই হোমস্টে সব কিছু দেখা যাচ্ছিলো, এখন সেটাও দেখা যাচ্ছে না। আমাদের এখান থেকে পর্যন্ত মেঘগুলো যাচ্ছে। কিছুক্ষণ আগে এখানে পুরো সবুজ পাহাড়টা দেখা যাচ্ছিল, বাট এখন কিছুই নেই। আচ্ছা, ওখানে একটা আবার দেখ, ওই যে নিচে পরপর অনেকগুলোই আছে। অনেক কটা ওয়াটারফলস আছে, অনেক কটা। যেটা গাড়ি চালাচ্ছে ও ড্রাইভারের সামনে গেটটাই লক করা নেই ঠিকভাবে। সব পাইন গাছ। অ্যান্ড কেউ বলবে কিছুক্ষণ আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন সেই জায়গার মেঘটা উড়ে গিয়ে পুরো সবুজ পাহাড় দেখা যাচ্ছে। আর এই পাশটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে অসাধারণ। প্রকৃতির এত সুন্দর রূপ প্রকৃতির ভিতরে না থাকলে বোঝাই যাবে না। তো কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘগুলো উড়ে উড়ে আসছে, অ্যান্ড জাস্ট 5 to 10 মিনিটসের মধ্যে এই অবস্থা। অ্যান্ড দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসলো, আমরা সোজা চলে গেলাম লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, আলু মাখা, সঙ্গে একটা কিছু তরকারি ছিল, সঙ্গে ছিল হচ্ছে ডিম কারি, আর ছিল পাঁপড়, স্যালাড আর ডাল। লাঞ্চ কমপ্লিট করে যখন উপরে আসলাম, রুম থেকে দেখছি পুরো আকাশ পরিষ্কার, পুরো সবুজ পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড এখানটা তো একটা আলাদাই সৌন্দর্য দেখা যাচ্ছে, মানে এই জিনিসগুলো নিজের চোখে না দেখলে না ঠিক বলা সম্ভব হয়ে ওঠে না। আমাদের কিছুক্ষণ আগে ইভিনিং এর স্ন্যাক্স দিয়ে গেল, বাট এখন শরীরটা না প্রচণ্ডই খারাপ লাগছে আমাদের সবারই। তো সেই কারণে স্ন্যাক্সে দিয়েছিল হচ্ছে ফ্রাইড মোমো, অ্যান্ড আমি ওটা ক্লিপটা নেওয়া হয়নি, তো আমরা স্কিপই করলাম। অ্যান্ড রাতে মেবি চিকেন দেবে, তো হয়তো আমরা নাও খেতে পারি। আমাদের কাছে টুকটাক যে বিস্কিট আছে সেটা খেয়েই আজকের মতো দিনটা আমরা এখানেই শেষ করছি, মানে আজকের ব্লগের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।